কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। যারা ভিডিওটি দেখছেন কিংবা আবার দেখবেন, অনেক ধন্যবাদ। এবং আমার যারা ভক্ত আছেন, আশেগান আছে, যারা নতুন দর্শক আছেন, সবার জন্য দোয়া কামনা রইল। কারণ আমার ভিডিওটি যারা দেখেন, একটি মনে আসা কিংবা একটি চিন্তা ভাবনা কিংবা কিছু কথা জানার জন্য, শেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখেন। শুধু আপনি না, আমিও ওই রকম একটি আমার থেকে জ্ঞানী লোক থাকলে তার কাছ থেকে কিছু জানা, শিক্ষা, এটা আমিও করি, তাই না? আজকের ভিডিওটি হলো কি গুরুত্বপূর্ণ, সেটা আলোচনা হলো যে আমরা প্রতিটি মানুষ যে কোনো একটা সমস্যা থাকতেই পারি। কেউ পারিবারিক সমস্যা, কেউ টাকা পয়সা নিয়ে সমস্যা, কেউ জায়গা জমি নিয়ে সমস্যা, আবার কেউ বা সাধন নিয়ে সমস্যা, আবার কেউ বা কয় আমি নিজেকে চিনতে পারলাম না। আবার কোনো সাধু আছে যে এত ভিডিও দেখি, মানে একজন জালিম আমার উপর অত্যাচার করতেছে, তাকে দমন খাওয়ার জন্য এত আমল নিচ্ছি কিংবা এত তদবির নিচ্ছি, কাজ হচ্ছে না ইউটিউব থেকে। এরকম অনেক ধরনের কমেন্ট করেন, ফোন দিয়ে বলেন যে গুরুজি আসলে কি ইউটিউব ভিডিও কি সব মিথ্যা? না, আমি আমার কথা বিশ্বাস করেন কি জানি না, আমি তো একজন তরিকুল, তবে ১০০-র মধ্যে আপনি ১০% মানে সত্য পাইবেন আর ৯০% ভুয়া। ঠিক আছে? কারণ ভালো মন্দ যদি দুনিয়াতে না থাকতো, তো দুনিয়াটা ধ্বংস হয়ে যেত, তাই না? এর জন্য আজকে ভিডিওটি, যে আপনাকে কাজ হয় না। আসলে একটি জিনিস খেয়াল করবেন, যে আপনি যে কোনো কাজ করবেন, যত করুন তত কাজটা সুন্দর হয়। হ্যাঁ, এখন আপনার সমস্যা, আপনি জিনিসটা দরকার দরকার পড়ছে, আপনি ইউটিউবে সার্চ দিলেন কিংবা একটা ভিডিও নিচে আমার ভিডিওটা পাইলেন যে ভাই এটার সাথে আমার ভিডিও, আমার কথার সাথে মিল আছে, একটু দেখি আমি কি বলে ভিডিওতে। তখন আপনার মনে রাখবেন যে একটা যে কোনো একটা বিষয় আপনি ভিডিও সার্চ দিয়ে আগে ভিডিও নিচে পাইলে, ওই ভিডিওটি আপনার কিভাবে কি কাজ করতে হবে এটা মনোযোগ দিয়ে ওই জিনিসটা আগে বুঝতে হবে, যে আমলটা করতেছেন, আমলটি আপনি বেশি না, আপনি যখন 50 বার 100 বার মনোযোগ দিয়ে পাঠ করবেন, তখন বুঝতে পারবেন যে আপনি আমলটি কাজ করবে কিনা। কিছু কিছু আমল আছে পাঠ করলে শরীর গরম হয়ে যায়, তখনই বুঝতে পারবেন যে আমলটা কার্য পেলাম। কিছু কিছু আমল আছে শরীর কোনো গরম হবে না, কিংবা একটা শান্তি অনুময়, শান্তি পেতেছি, যে ভালো লাগতেছে, তখনও বুঝবেন যে আমলটি কার্য গেল। কথাটা বুঝতে পারছেন? এই হলো ধাপ। দ্বিতীয় ধাপ হলো গিয়ে, আপনি অনেক কাজ আছে আপনি দ্বারা হয় না, কেন জানেন? যারা কবিরাজি শেখে তাদেরকে কি শিক্ষা দেওয়া হয় জানেন? তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে মিথ্যা বলতে পারবা না, হারাম খেতে পারবা না, হালাল খাও, কাউকে ঠকানো যাবে না, কারোর সাথে বেশি কথা বলা যাবে না, কারোর সাথে পারতে বেশি কথা বলবো না। তোমার যদি 5টা কথা দেয়, তুমি একটা কথা বলো, উত্তর দাও, কিন্তু কোনো কোনো কারোর সাথে কথা বলো না, বেশি মানুষের সাথে চলো না, একা চলার চেষ্টা করো। কবিরাজের হিসাবটা কিন্তু এরকম হয়ে যায়। ঠিক আমাদের সুফিবাদী লোকেও একই হিসাব, যে কারোর সাথে কথা বলা যাবে না, কারোর সাথে বেশি কথা বলা যাবে না, কিছু বলা যাবে মানে কম, বেশি না, পারতে না, ঠিক আছে? আর কারোর সাথে বেশি সঙ্গ দেওয়া যাবে না। যখন মিথ্যা কথা ছাড়বেন, একটা পর একটা আপনি যখন মুখে আপনি শুদ্ধ হয়ে যাবে, তখন আপনি আমলটি করলেই আপনি আমলটি কাজ হবে, বিশ্বাস করেন, আমলটি কাজ হবে। আরেকজনকে আমাকে বগুড়া থেকে ফোন দিয়ে বলছেন যে গুরুজি আমার জায়গা নিয়ে একটু সমস্যা, আমি বিক্রি করতে চেয়েছিলাম, আমার আত্মীয় স্বজনে আমার শত্রু হয়ে দাঁড়াইছে, তাদেরকে মহব্বত এবং তারা আমার কথা শুনে আমি সঠিকভাবে আছি, তারা ব্যয় আইনে আমাকে ঠকাচ্ছে, এটা দমন খাওয়ার জন্য কোনো তদবির আছে না? দেখেন, তদবির আছে, কিছু আমল দিয়ে করা যায়, কিছু নকশা দিয়ে করা যায়। আবার কেউ আপনি যদি বেশি দেখেন যে না আপনি প্রয়োজন, যে আমার এই কাজটা দরকার, আমার দিয়ে হবে না, আমার দ্বারা হইতেছে না, আমার মনে হইতেছে না, যদি আপনার 2-4-5 লাখ টাকা যদি আহ আপনি একটি তদবির করে যদি 2-4-5 লাখ টাকা পান, ওই জায়গায় আপনি 2-5,000-10,000 টাকা খরচ করতে আপনাকে আর লাগবে না, তাই না? কিন্তু হ্যাঁ, হুঁশিয়ার সাবধান, ইউটিউবে যেমন সত্য আছে তেমন ভণ্ড আছে। আমি যে এই যে কথা বলতেছি, কে জানে আমিও তো ভণ্ড হইতে পারি, তাই না? ঠিক আমার দিয়ে বুঝলাম, আমার মতন ভালো আছে কিনা, খারাপ আছে কিনা, মন্দ আছে কিনা, আগে বিবেককে প্রশ্ন করে আল্লাহর কাছে সঠিক মানুষ ধরার চেষ্টা করবেন। আরেকটি কথা মনে রাখবেন, যারা ভণ্ড তারা কিন্তু বেশিরভাগ নাম্বার বন্ধ তারা রাখবে, আপনি সময় মতো তাড়াতাড়ি পাইবেন না। আর আপনাকে দোয়া, ইনশাল্লাহ আমি যেই পার্সোনাল নাম্বার আমি ইউটিউবে ভিডিওতে দিয়ে রাখি,
এটা 24 ঘন্টা খোলা। এটা আমার আজকেতে না, আমি ইউটিউব চ্যানেল যে বছর শুরু করছি আর আগের থেকে আমার এই সিমটি, যদি আমি বন্ধ বাটপারি সিটির করতাম তাহলে আমার সিমটা কিন্তু বন্ধ রাখতাম, তাই না? আমার কারোর সাথে আমি ভণ্ডমি করি নাই, আর কারোর সাথে আমি সিটারি বাটপারি করিনি। কারণ যার কাজ হবে হবে না, তার কোনো টাকা নাই। যার কাজ হবে তার টাকা আছে। কেউ যদি হেল্প চায় যে আমাদের টাকা নাই, আমার কষ্ট, হ্যাঁ আমি বিনা বিনাই টাকা ছাড়াও আমি কাজ করে দিচ্ছি। কারণ সে আমাকে ফোন দিছে, আমি তাকে খালি হাতে, আল্লাহ পাক খালি হাতে ফিরান, আমি উসিলা, আমি বান্দা, আমার উসিলা আল্লাহ পাক দিক, আমি চাই। তো ভাই ও বোনেরা, সাধন ভজন এবং কবিরাজের হিসাব টেল এটা, যে আপনাকে আগে শুদ্ধ হতে হবে, মিথ্যা ছাড়তে হবে, সত্য বলতে হবে, হারাম ছাড়তে হবে, হালাল খেতে হবে। বেশি মানুষের সাথে সঙ্গ দেওয়া যাবে না। একা যত পারেন একা আমল করবেন, ঘরে বসে একা চুপ করে বসে আমল করেন, চোখ বন্ধ করে মালিকের নাম স্মরণ করেন, আল্লাহ রাসূলের স্মরণ করুন, আল্লাহ ওলিকে স্মরণ করুন, যে যাকে মানে তাকে স্মরণ করুন। এবং পারতে কারোর সাথে মিথ্যা কথা বলবেন না। এই জিনিসগুলো যখন আপনি পালন করবেন, আপনি তাবিজ কেন, আপনি যে কোনো আমল তাবিজ যাই লেখেন সব কাজ করব, কিন্তু আপনি এই জিনিসগুলো যদি না করতে পারেন, আপনি ধারা অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে? আরেকটি কথা মনে রাখবেন, মানুষ হয়ে মানুষ চেনে, বাটপার চেনে বাটপার রে, সিটার চেনে সিটার রে, আর মানুষ চেনে মানুষকে। যখন আপনার ভিত্তি পরিবর্তন হয়ে যাবে, তখন আপনি সঠিক মানুষেরই পাইবেন। আল্লাহ পাক আপনার কাছে খারাপ লোক দিবে না। কারণ আমি এই পর্যন্ত কোনো খারাপ লোক পাই নাই। আমি যেরকম, আমি আমার থেকে ভালো লোক পাইছি আরো। অর্থাৎ আপনি যখন আমলগুলো করবেন একা একা, মানুষকে ভালোবাসতে চেষ্টা করবেন, যে আপনি চাওয়া পাওয়া থাকবে না, যে আমি আমল করবো, কোনো চাওয়া পাওয়া থাকবে না, আল্লাহ আমার এই আমলে বরকত দিক, দান করুক, যাই করে করে আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু আমি আমল করে যাব। বিনা স্বার্থে আমল করলে আমল কাজ হয়। আর কেউ যদি লোভে পড়ে কোনো আমল করে, যে আমি এই জিনিসটা হাসিল করার জন্য, পরি হাসিল করার জন্য, আমি জিন হাসিল করার জন্য, কিংবা হাজির করার জন্য, কিংবা আমি অমুকের হাজির করার জন্য আমি আমলটি করি, সে আমলটি হবে লোভে। অর্থাৎ লোভে পাপ, পাবে মৃত্যু, কথাটা মনে রাখবেন। লোভ করে কোনো আমল করা জায়েজ না। সেই জন্য আল্লাহ পাক, আল্লাহর ওলিরা বলছে, বিনা স্বার্থে, বিনা স্বার্থে, বিনা চাওয়ায় তুমি আমল করো, সাধন করো। তোমার ইচ্ছা কি লাগে সে জানে না, তোমার মনের কথা, মনের খবর সে কি জানে না, সব জানে। তোমার মনের আহংকার, তোমার যতই আছে কষ্ট, সে দূর করে দিবে। তাই ভাই ও বোনেরা, তোমরা আমার ভিডিও দেখো, আমি জানি মা বোনের যাতে বেশি দেখে, মা বোনেরা বেশি দেখে। ছেলে আমার ভিডিওতে বেশিরভাগ ছেলের সংখ্যা কম, মেয়ের সংখ্যা বেশি। আমি দেখছি আমার চ্যানেলে ফিমেল মেল, এই মেল কজন কত পার্সেন্ট হয়, আর মেয়ে কত পার্সেন্ট দেখে, সব আমার চ্যানেলে আমি দেখতে পারি। আমার মা ও বোনেরা বেশিরভাগ ভিডিওটি দেখে। তাই বোন, তোমরা যে কাজই করো, একটু ভিডিও থেকে তুমি কাজ করো, ঠিক আছে, তারপর পারলে একটু অনুমতি নিয়োগ, অনুমতি দেওয়া আছে, চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, এটা ঠিক আছে করো, কিন্তু তারপরে একটু ফোন দিলে কি হয়, আমার একটা নজরে থাকে যে না, আমার এক ভক্ত কিংবা এক আশেখানা একজন লোক, কিংবা একজন বোন, একজন মা বাপ, তারা আমাকে ফোন দিছে, আমার ভিডিওতে থেকে এই আমলটা নিছে, কিংবা এই জিনিসটা করতে চায়, কিংবা আমাদের জানতে চায়, আমার একটা আমল দেন, কি আমি একটু ভালো থাকি, আমার আল্লাহ পাক ভালো রাখুক, আমাকেও ফোন দিতে পারেন। আমি কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, আমি কথা বলবো, আপনি নির্ভয় আমাকে ফোন দেবেন। ঠিক আছে? যে কোনো ব্যাপারে জানার জন্য। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন, পুরান হলে একটি লাইক কমেন্ট করুন, আর ফোনে যোগাযোগ করবেন কি ব্যাপারে জানতে চান। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।